ঘড়ির শব্দ নয়, এটা সেই সময়টা যখন ভয় আপনাকে গ্রাস করতে শুরু করবে। ওয়েলকাম টু নাইটমেয়ার। আমাদের আজকের গল্প অদ্ভুত অ্যাম্বুলেন্স। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি পুরনো হাসপাতাল ছিল। এটি বহুদিন বন্ধ হয়ে পড়েছিল। লোকমুখে শোনা যেত একসময় এখানে এক ডাক্তার রোগীদের অমানবিক অত্যাচার করতেন। বহু রোগী সেখানে নিখোঁজ হয়। সেই হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি আজও জঙ্গলের এক কোণে পড়ে আছে, ধুলো আর ঝোপঝাড়ে ঢাকা। একদিন শহর থেকে একদল বন্ধু গ্রামে ঘুরতে আসে। তারা লোকজনদের কাছ থেকে পুরনো হাসপাতালের গল্প শুনে খুব কৌতূহলী হয়ে ওঠে। সাহস দেখানোর জন্য তারা ঠিক করে রাতে সেখানে যাবে। রাতে হাসপাতালের সামনে এসে দেখে সেই অ্যাম্বুলেন্সটি কেমন যেন অদ্ভুতভাবে চকচক করছে। মনে হয় কোনো অদৃশ্য শক্তি ওটাকে নতুন করে ঝকঝক করছে। বন্ধুরা ভাবলো অ্যাম্বুলেন্সের ভেতরটা দেখলে মজাই হবে। তারা গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে। গাড়ির ভেতরটা অদ্ভুত রকম পরিষ্কার, যেন এখানেই রোগী নেওয়া হয়। গাড়ির ড্যাশবোর্ডে ঝুলে থাকা পুরনো স্টেথোস্কোপ হঠাৎ নিজে থেকে পড়ে গেল। বন্ধুরা ভয় পেয়ে পিছিয়ে আসে। তখনই গাড়ির ইঞ্জিন চালু হয়ে যায়, কিন্তু কেউ স্টার্ট দেয়নি। গাড়ির বাতিগুলো জ্বলে উঠল আর সাইরেন বিকট শব্দে বেজে উঠল। চলো বের হই, এক বন্ধু চিৎকার করে বলল। কিন্তু দরজাগুলো ভিতর থেকে বন্ধ হয়ে গেল। গাড়ি হঠাৎ করেই চলতে শুরু করলো, গন্তব্য অজানা। গাড়ির ভিতরে বাতি লালচে হয়ে গেল। বন্ধুদের চারপাশে ধোঁয়ার মতো কুয়াশা জমতে লাগলো। এর মধ্যেই তারা দেখতে পেল গাড়ির পেছনের বেডে একটি রক্তমাখা শরীর শুয়ে আছে। তার মাথার পেছন থেকে এক অদ্ভুত কণ্ঠ ভেসে এলো, আমাদের জায়গায় স্বাগত। বন্ধুরা একসঙ্গে চিৎকার করে উঠে দরজাগুলো ঠেলে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। এক সময় তারা জ্ঞান হারিয়ে ফেলে। সকালে স্থানীয় লোকজন সেই অ্যাম্বুলেন্সটিকে জঙ্গলের গভীরে দেখতে পায়, কিন্তু বন্ধুরা কেউই আর বেঁচে নেই। তাদের শরীরের গায়ে হাসপাতালের নামের ট্যাগ, যা বহু বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। এরপর থেকে গ্রামের কেউ আর অ্যাম্বুলেন্সটির কাছে ঘেঁষার সাহস পায় না। মাঝে মাঝে রাতে সেটির সাইরেনের শব্দ শোনা যায়, যা যেন মরে যাওয়া আত্মাদের কষ্টের আর্তনাদ।